আমরা দেখেছি এদের পরিচালনায় এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয়, তাম দুনিয়ার মধ্যে 5 বার চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে ফার্স্ট হয়েছে। আমরা এদের পরিচালনায় কি পেয়েছি? যখন মানুষ রাস্তায় নেমেছিল, রাস্তা থেকে গুম হয়ে গেছিল, ঘরের ভিতরে থাকা অবস্থায় খুন হয়ে গেছিল, হাজার হাজার মায়ের ও সন্তান হারা হয়েছে, অনেক সন্তান এতিম হয়েছে। আমাদের এই দেশের ভিতরে আমরা পেয়েছি আমাদের মেহনতি কষ্ট উপার্জিত সম্পদ এরা ক্ষমতার মস্তদে বসে আমাদের সম্পদকে বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? সেই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা দেখেছেন 1987 সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। অদ্যাবধি পর্যন্ত আমাদের দলীয় মার্কা হাত পাখা একজন এমপিও কিন্তু এখন পর্যন্ত সংসদে যায় নাই। এর অর্থ আপনারা কি বুঝছেন? আমাদের কি শক্তি, আমাদের সংগঠন একেবারে দুর্বল? না, আসলে আমরা যেটা দেখেছি যে বিভিন্ন সময় স্বার্থন্বেষী ভাব আমাদের আলেমদেরকে, আমাদের ইসলামের নামে দলদেরকে, আমাদের সরল প্রাণাম মানুষদেরকে বিভিন্ন সময় মুখ রোচক সুন্দর সুন্দর বক্তব্যের মাধ্যমে আমাদেরকে বোকা পেয়ে ধোঁকা দিয়ে ওরা আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে ক্ষমতার মস্তদে বসে বারবার আমাদেরকে প্রতারিত করেছে, আমাদের দেশের টাকা পাচার করেছে, আমাদের মায়ের কোল খালি করেছে, আমাদেরকে গুম করা হয়েছে, আমাদেরকে খুন করা হয়েছে। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? যারাই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, আল্লাহর রহমতে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাইপাস করে ক্ষমতায় যাওয়াটা বড় কঠিন একটা পরিবেশ আল্লাহর রহমতে তৈরি হয়েছে। সেই হিসাবে যশোরের মাটি ইসলামের জন্য ঘাঁটি। এই যশোর থেকেই আওয়াজ হবে। 53 বছর আমরা দেখেছি আর কোন মানব রচিত তন্ত্র মন্ত্রের মাধ্যমে আমরা আর নিষ্পেষিত হতে চাই না। এই বাংলার জমিনের ভিতরে আল্লাহু আকবারের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, বাচ্চারা আল্লাহু আকবারের শব্দে মায়ের কোলে ঘুরে যায়। সেই দেশের মধ্যে মসজিদে, সংসদে উচ্চারিত হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সেইটা দেখেছি, বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি। এখন বাকি রয়েছে ইসলামের শাসন দেখা। আর একমাত্র ইসলামী শাসনের মধ্যেই দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি।